জমির হিসাব কিভাবে করতে হয় এবং জমির হিসাব কিভাবে বের করতে হয় আজকে আমরা জানব। 1% জমি সমান সমান 435.6 বর্গফিট। আপনি যদি 1% জমির পরিমাপ করতে চান তাহলে দৈর্ঘ্যের দিকে পাবেন 21 ফিট এবং প্রস্থের দিকে 21 ফিট। 1 কাঠা জমি সমান সমান 720 বর্গফিট। দৈর্ঘ্য যদি 27 ফিট হয় এবং প্রস্থ 27 ফিট। মোট কথা দুইটিকে যদি গুণ করেন 720 বর্গফিট বা স্কয়ার ফিট হলেই 1 কাঠা জমি। এটা সরকারি হিসাবে শহরে প্রচলিত এই মাপটা। 1 বিঘা সমান সমান 14,400 বর্গফিট যদি হয় তাহলে আমরা দৈর্ঘ্যের দিকে পাবো 120 ফিট এবং প্রস্থের দিকে পাবো 120 ফিট। 1 বিঘা সমান সমান 33% জমি আপনি ধরতে পারেন। এবার আসি 1 একর জমি সমান সমান 43,560 বর্গফিট। দৈর্ঘ্যের দিকে 209 ফিট এবং প্রস্থের দিকে 209 ফিট। 1 একর সমান সমান 100% জমি আপনি বলতে পারেন। 1 হেক্টর সমান সমান 1,07,636 বর্গফিট। দৈর্ঘ্য যদি 328 ফিট হয় এবং প্রস্থ 328 ফিট বা 246% জমি সমান সমান 1 হেক্টর জমি। এটি হলো জমির একক। এখন আমরা জমির হিসাব করব। জমির হিসাব জানার আগে অবশ্যই এই মানগুলি জানা অতি জরুরি। আমরা এখানে যে জমিটি দেখতে পাচ্ছি এখান থেকে জমিটির এখানে দূরত্ব 90 ফিট। এটা হলো জমিটির দৈর্ঘ্য। জমিটির দৈর্ঘ্য এক পাশে 90 ফিট এবং নিচে পেয়েছি আমরা 80 ফিট। এটা হলো প্রস্থ 20 ফিট, অপর পাশে পেয়েছি 22 ফিট। যদি জমিটি এমন হয় তাহলে এখানে কত শতাংশ জমি আছে আমরা বের করব। আমরা এখানে জমিটির দৈর্ঘ্য এক পাশে পেয়েছি 90 ফিট এবং অপর পাশে পেয়েছি 80 ফিট। তাহলে আমরা গড় দৈর্ঘ্য বের করব। জমিটির 90 ফিট যোগ 80 ফিট দুটাকে দৈর্ঘ্যের গড় করব এবং 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জমিটির দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য 90 যোগ 80 সমান সমান 170 ভাগ 2। যেহেতু আমরা দৈর্ঘ্যের দুইটা দৈর্ঘ্য নিয়েছি তার জন্য 2 দিয়ে ভাগ আমরা একটা অ্যাভারেজ মান করে নিলাম 80 ফিট। এবার আসি প্রস্থের গড়। যেহেতু প্রস্থ এক পাশে পেয়েছি 20 ফিট, অপর পাশে 22 ফিট, দুইটাকে যদি গড় করে গড় প্রস্থ তাহলে আমরা পাই 42 ফিট। আমরা 2 দ্বারা ভাগ করেছি 21 ফিট। তাহলে আমরা যে মানটি পেলাম গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ আমরা গুণ করব। গড় দৈর্ঘ্য পেয়েছি 85 এবং গড় দৈর্ঘ্য পেয়েছি 85 ফিট এবং গড় প্রস্থ পেয়েছি 21 ফিট। আমরা গুণ করলে 1785 পেয়েছি। একে যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে শতাংশে এসে পড়বে মানগুলি। তাহলে 4.09 আমরা আগেই পেয়েছি যে 1% জমি সমান সমান 435.6 বর্গফিট। আর এই মানটাও আছে আমাদের যে 85 গুণন 21 যদি গুণ করি 1785 বর্গফিট। আমরা যদি শতাংশ বের করতে চাই তাহলে 435.6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আপনি শতাংশ পেয়ে যাবেন। এইভাবে আপনারা যে কোনো জমির হিসাব সহজে বের করতে পারবেন, যে কোনো জমির হিসাব সহজে নির্ণয় করতে পারবেন। তাহলে এখানে জমির পরিমাণ দাঁড়ালো
4.09 শতাংশ। এই হলো জমির পরিমাপ করার সহজ নিয়ম।